নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি ছোট হলেও কার্যকারী ক্ষমতাটা কিন্তু অনেক বড়। আর আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের প্রচণ্ড প্রয়োজনীয়। কারণ গোলাপের সিজন শেষের পথে গেলে সেই জায়গায় ভূমিকা নেয় কাগজ ফুল, বুগেনভেলিয়া। আর সেই জায়গাতে আপনি আপনার বাগানের এই বুগেনভেলিয়া গাছে কি করে প্রচণ্ডভাবে ফুল ফোটাবেন, যেভাবে নার্সারি ফোটায় না তার চেয়েও বেশি। দেখিয়ে দিন নার্সারিকে, আর জানিয়ে দিন আপনিও কিছু পারেন। এই জায়গাতে আমি আপনাকে অবশ্যই হেল্প করব। তাই আজকের ভিডিও আপনার জন্য ভীষণ হেল্পফুল। কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন। বাই দ্য ওয়ে, আমি বিভিন্ন ধরনের কাগজ ফুল ছবি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি এই কারণেই, যাতে আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারেন। বিভিন্ন প্রজাতির কাগজ ফুল বিভিন্ন সময় ফোটে, কিন্তু ম্যাক্সিমাম প্রজাতির কাগজ ফুল ঠিক এই সময় ফোটা শুরু করে। আমি যে সমস্ত স্টেপগুলো আপনাদের দেখাতে চাইছি এই কারণেই যে দেখুন, আমি এর আগে কিছু খাবার দিয়েছি কাগজ ফুল গাছে, আর সেই খাবারটি আমি দিয়েছিলাম ডিসেম্বরের শেষে। তো সেই সময় থেকে এ পর্যন্ত কিছু কাগজ ফুলে ফুল ফুটেছে, কিন্তু আমি আপনাদের ভিডিও শো করব বলে আমি বেশ কিছু গাছে খাবার দেইনি, যা বর্তমানে আপনাদের সঙ্গে আমি এটিই শেয়ার করব। আমি কিভাবে খাবার দিয়েছিলাম, তার ফলাফলে কীরকম ফুল ফুটেছে দেখে নিন, এবং যেগুলোতে বর্তমানে খাবার দেইনি সেই গাছের পরিস্থিতি কীরকম আছে, এবং তাতে আমি কি খাবার দেব, কি পরিমাণ খাবার দেব, কত ইঞ্চি পটের জন্য কত পরিমাণ খাবার। খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ অনেক খেটে এই ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করছি। আপনারা যদি সাকসেস পান তাহলে আমি বুঝব আমার খাটনি সার্থক। তো বন্ধুরা, আমার কাছে বিভিন্ন আইডির কাগজ ফুল আছে। তা আমি সব আইডি এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ দেখাতে গেলে অনেক সময় লাগবে। তাই কিছু কিছু আইডি আমি আপনাদের দেখিয়ে দেবো। তবে আইডি নিয়ে আজকে আলোচনা বিশেষ করব না। আজকে আপনি কীভাবে ফুলটা ফোটাবেন, তার জন্য কি খাবার দেবেন, কারণ সময় হয়ে এসছে। এই সময় না খাবার দিলে এরপরে আর খুব ভালোভাবে ফুল আনতে পারবেন না। এই ভিডিওতে দেখিয়ে দেব যে কী ধরনের খাবার আমি ব্যবহার করি। আর ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী একটি কথা না বললেই নয়, তাই আমি আপনাদের সঙ্গে অবশ্যই কথাটি বলে নিই। এই ধরনের ক্রিয়াকলাপ আমার ভিডিওকে ফলো করে করার পূর্বে অতি অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল গার্ডেনারের সঙ্গে আলোচনা করবেন, তারপর আপনারা এই ক্রিয়াকলাপ করবেন। বন্ধুরা, সারির প্রথম 3টি গাছ দেখুন, একটিও ফুল আসেনি। দেখতেই পাচ্ছেন, কোনো রকম কোনো ফুল নেই। এই ধরনের গাছ যাদের বাড়িতে এই মুহূর্তে কোনো রকম ফুল নেই, ওনারা ফুল কি করে ফোটাবেন? আপনারা চাইলে একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এই গাছের দেখুন অনেকটা করে লম্বা লম্বা হয়ে গেছে ডাল, যেখানে গাছের একটা গঠনগত দিক থেকেও এটি খারাপ লাগছে। তো আপনারা চাইলে এই ডালগুলোকে ছেঁটে দিতে পারেন, ছেঁটে দিয়ে একটা ইউনিক মাপ আপনারা রাখতে পারেন
প্রথম কাজ এটি করতে পারেন। আমি এই মুহূর্তে এটি ছাঁটবো না, তার কারণ এই ডালগুলো নিয়ে আমি মাল্টিগ্রাফটিংয়ের কাজে লাগাবো, তাই আমি অ্যাট প্রেজেন্ট ছাঁটলাম না। এবারে দেখি যে এদের জন্য আমি খাবারটা কি তৈরি করছি, এটি খুব মনোযোগ সহকারে দেখুন। এই ধরনের টব, অর্থাৎ আমি এটা বলতে চাইছি 6 ইঞ্চি 7 ইঞ্চি ছোটো পট যাদের গাছ আছে এবং ছোট গাছ, তাদের জন্য আপনারা যে কম্পোস্ট সার ব্যবহার করেন, হতে পারে সেটি কাউডাঙ্ক, হতে পারে সেটি ভার্মি কম্পোস্ট, হতে পারে সেটি অন্য কোনো কম্পোস্ট অর্থাৎ কিচেন কম্পোস্ট, যাই করুন, পার গাছের জন্য আমি কম্পোস্ট 50 গ্রাম এই ধরনের টব, অর্থাৎ 6 ইঞ্চি টব 7 ইঞ্চি টব, এর জন্য আমি কম্পোস্ট 50 গ্রাম, প্রত্যেকটি টবের মাপে বলছি 50 গ্রাম করে কম্পোস্ট আমি নিলাম। এই 50 গ্রাম কম্পোস্টের সঙ্গে আমি প্রত্যেকটি টবের জন্য দিচ্ছি 5 গ্রাম সুপার ফসফেট। আর তার সঙ্গে আমি দিচ্ছি 5 গ্রাম সর্ষের খোলের গুঁড়ো, যেটি মাস্টার কেক ডাস্ট। এটি 5 থেকে 10 গ্রাম দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এরপর প্রত্যেকটি 5-6 ইঞ্চি পটের জন্য আমি এর সঙ্গে দেব পটাশ 1 গ্রাম করে, লাল পটাশ 1 গ্রাম করে, পরিমাণ যেন কোনোভাবে না বেড়ে যায়, 1 গ্রাম। আর তার সঙ্গে আমি দিচ্ছি আরেকটি এনপিকে। যদি আপনাদের হাতের কাছে এনপিকে থাকে তো দেবেন, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, প্রয়োজন নেই, দিতে পারেন এনপিকে 13-0-45। কতটি করে দেবেন? প্রত্যেকটি 5 ইঞ্চি পটের জন্য 1 গ্রাম, 13-0-45 1 গ্রাম। এরপরে যে কাজ সেটি হচ্ছে একে একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে। এইভাবে এই শুকনো খাবারটি আপনি ব্যবহার করতে পারবেন এই সময়, এবং তাতে গাছে প্রচণ্ড পরিমাণে ফুল আসবে। আপনাদের বলে নিই, এই ভিডিওর পরেই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে খুব তাড়াতাড়ি মাল্টিগ্রাফটিং বগেনভেলিয়া গাছে কী করে আপনি ফুল ফোটাবেন প্রচুরভাবে, আর কিভাবে যত্ন নেবেন, এবং পটিং করার সময় কি ধরনের সয়েল আপনি ব্যবহার করবেন। তাই ভিডিওগুলো কোনো রকম মিস না করে সব ভিডিও খুব ভালো করে মনোযোগ সহকারে দেখুন। হয়ে গেছে আমার এই 3টি প্রথম সারির যে 3টি টব, এই 3টি টবের জন্যই আমি মাত্র এই খাবারটি তৈরি করলাম। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখুন প্রত্যেকটি টবের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিছু না কিছু আগাছা, সামান্য কিছু আগাছা আছে। তো এই আগাছাগুলোকে প্রথম কাজ হচ্ছে তুলে দেওয়া। প্রত্যেকটি টব থেকে আগাছাকে আগে সুন্দর করে তুলে নিন এইভাবে। আগাছা তুলে নেওয়ার পর টবের এই যে মাটি দেখুন কতটা ড্রাই আছে, মাটি দেখতেই পাচ্ছেন কতটা ড্রাই আছে মাটি। ভালো করে দেখাই, আপনাদের বুঝতে পারবেন যে মাটির কি কন্ডিশন আছে। এইভাবে মাটিকে একটু হালকা করে দিন। এরপর যে তৈরি করেছিলাম খাবার, সেই খাবার গাছের গোড়ায় একদম এইভাবে দিন।
দেওয়ার পর একে মাটির সঙ্গে মিশিয়ে দিন। এক ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতো ডিপ করে এইভাবে মাটির সঙ্গে একে মিশিয়ে দেবেন। আমি যে খাবার শুকনো অবস্থায় দিলাম, এই খাবার আপনারা শুকনো দিতে পারেন কিংবা পচিয়ে নিয়েও গাছের গোড়ায় দিতে পারেন। যদি পচান তাহলে টেম্পারেচার বাড়ছে, অর্থাৎ এখন 4 দিন সময় দিলেই হবে। তো 4 দিন পচানোর পর আপনারা জলের সঙ্গে পাতলা করে ওকে গাছের গোড়ায় দিতে পারেন, না হলে এইভাবে শুকনোও দিতে পারেন। জল অল্প পরিমাণে দেবেন, তার কারণ খাবার দিয়েছেন। জল বেশি দিলে খাবার নিচু দিয়ে টবের যে জলের আউটলেট করা আছে সেখান দিয়ে খাবার জল বেরিয়ে যাবে। তাই জলটা যখন খাবার দিচ্ছেন প্রথমবার একটু পরিমাণে কম দেবেন। এইভাবে মাটি যখন দেখবেন ভিজে গেল, এরপর মাটিটা শুকনো হবে, ঠিক 2-3 দিন পর আরেকবার জল দিন। তারপর আসল কাজ হচ্ছে অন্য কিছু নয়, জল দেওয়াটাকে একটু কন্ট্রোল করা। ঠিক তার আগে আমি দেখিয়ে নিই যে কেন জল দেওয়াটাকে কন্ট্রোল করব। দেখুন, যখনই আপনি জল দেওয়া কন্ট্রোল করে নেবেন তখনই আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এই স্টেজ, অর্থাৎ খাবার যে দিয়েছেন তার রেজাল্ট প্রথম স্টেজ আপনাকে দেখাবে। এই জন্যই আমি বিভিন্ন স্টেপের গাছ রেখেছি আপনার সামনে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, এই যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলোতে খাবার দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে দেখুন, খাবার দিয়েছিলাম, এখানে পচানো খাবার দিয়েছিলাম, যার জন্য উপরে একটা দেখতেই পাচ্ছেন সেলিমেন্ট পড়ে গেছে। এই দেখুন, ওপরে একটা সেলিমেন্ট পড়ে গেছে। তো এই ধরনের সেলিমেন্ট পড়ে যাবে। তো আপনাদের কাজ হচ্ছে এইভাবে একে হালকা করে মাটিটাকে একটু খুশকে দেবেন, দিয়ে আগাছা পরিষ্কার করে নেবেন, আর ওই যে সেলিমেন্ট ওটা মাটির সঙ্গে মিশে যাবে। এইভাবে দেখুন, এখানে মাটি ভেজা আছে। এইভাবে আমি সব খাবারগুলো দিয়েছিলাম। এবার ফলাফলটা দেখুন। আপনারা যদি খুব ভালো করে দেখেন, আশা করি আমি বোঝাতে পারছি আপনাদের। দেখুন, পাতা দেখতে পাচ্ছেন, খুব ছোট ছোট পাতা, আর ঠিক তার গায়ে দেখুন খুব ছোট্ট ছোট্ট কুঁড়ি। দেখুন, একদম পুরো ডাল ভরে কুঁড়ি দেখতেই পাচ্ছেন। আর এগুলো দেখেই বুঝতেই পারছেন যে এগুলো খুব পুরানো দিনের গাছ নয়, নতুন গাছ। দেখুন, পুরো কুঁড়ি ভর্তি। তো এইভাবে কি জল দিয়ে, আমার তো মাটি ভেজা আছে, তাহলে কি এইভাবে জল দিতে থাকলেই কুঁড়ি ভর্তি হয়ে যাবে? না, আমি এর আগের যে স্টেপ, অর্থাৎ আপনি যে কন্টিনিউ জলটা দিয়েছেন, 2-3 ক্ষেপ জল দিয়ে দিয়েছেন পরপর, খাবার জল গাছ নিয়ে নিয়েছে, তারপরের যে স্টেপ সেটি আমি দেখাচ্ছি। তার আগে ফলাফলটি দেখিয়ে দিই। এখানে দেখুন, দেখতেই পাচ্ছেন পুরো একদম কুঁড়ি ভরে গেছে, এবং এখানেও দেখুন তাই ফুল এসে গেছে। দেখুন মাটি কী অবস্থায় আছে, ময়েশ্চার আছে মাটিতে। হ্যাঁ, যখন এইভাবে ফুল এসে যাবে তখন কিন্তু মাটিটা ময়েশ্চার রাখবেন। এই জল কন্টিনিউ দেওয়ার পরেই 3 বার যখন জল দিয়ে দিলেন, তারপরে আপনার কাজ হচ্ছে জল বন্ধ করা বা জল কন্ট্রোল করা। এবারে জল কন্ট্রোল করা, এটিকে বোঝানোর জন্য আমি আপনাদের নিয়ে যাচ্ছি আদার্স গাছে। এবারে জল কন্ট্রোল করার সময় আপনি কি করবেন? জল দেওয়া বন্ধ করে দিন। কতদিন বন্ধ করবেন? নেক্সট কখন জল দেবেন খুব ভালো করে বুঝুন। দেখুন, আমি জল বন্ধ রেখেছি, কি হয়েছে অবস্থা দেখতে পাচ্ছেন। এইভাবে ঝিমিয়ে গেছে, কাল থেকে এইভাবে ঝিমিয়ে আছে। প্রয়োজনে আজও ঝিমিয়ে থাক, অসুবিধা কিচ্ছু নেই। এরপর আমি এতে জল দেব। কিছু পাতা খসে যেতে পারে, আবার নাও খসে যেতে পারে, গেলেও কোনো ক্ষতি নেই। পাতা খসে যাবে আর ফুলের মুকুলে ভরে যাবে। যখন ফুলের মুকুলে এসে যাবে
তারপরে কিন্তু জলে টান দেবেন না, অর্থাৎ নেক্সট স্টেপ বুঝুন। আবার দেখুন ফুলের মুকুল এসে গেছে, আমি কিন্তু জল দেইনি, কিন্তু এই কাজটা করবেন না। যখন ফুলের মুকুল এসে গেছে আপনি অবশ্যই এতে জল দেবেন, আর যদি তা না দেন তাহলে এই মুকুলগুলো শুকনা হয়ে নষ্ট হয়ে ঝরে যাবে। আমি বোঝাতে পারলাম যে কোন স্টেজে আসলে আপনারা গাছে জলটা দেবেন। যখন দেখবেন ফুলের মুকুলটি এসে গেছে তখন এইভাবে আর কখনোই রাখবেন না এরকম শুকনো অবস্থায়। দেখুন পুরো শুকনো, আর আমি এগুলো খাবার দিয়েছিলাম, দেখেই বুঝতে পারছেন, মাটি দেখেই বুঝতে পারছেন যে আমি খাবার দিয়েছিলাম। পুরো শুকনো হয়ে আছে, একে জল দিতে হবে, আর না হলে এই ফুলগুলো ড্যামেজ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ওকে বন্ধুরা, এইভাবে যদি আপনি আপনার বগেনভিলিয়া ফুলের গাছকে একটু যত্ন করেন, একটু গুরুত্ব দেন, তাহলে দেখবেন আপনি নার্সারির সঙ্গে পাঙ্গা নিয়েছেন, বগেনভিলিয়া ফুল ফোটানোয়। যদি আপনাদের মনে হয় ভিডিওটি খুব ইনফরমেটিভ, কাইন্ডলি শেয়ার করুন বন্ধুবান্ধবদের, আর কমেন্ট করে জানান আপনি কেমন ফুল ফুটিয়েছেন, বা আপনি এ ধরনের খাবার যদি ব্যবহার করে থাকেন তাহলে কী রেজাল্ট পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। দ্বিতীয় কথা বলি, যারা চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আদারওয়াইজ প্রয়োজন নেই। এরপরে বলে নিই, পরবর্তী সময় আমি আপনাদের দেখাবো প্রত্যেকটি আইডি ধরে ধরে বগেনভিলিয়া। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে এই মুহূর্তে কিছু নতুন আইডি এসেছে, আমি এবছর থেকেই শুরু করছি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে কালেকশান করতে পারবেন বিভিন্ন আইডির কাগজ ফুল। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে।